পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ভাগ্যবান ব্যক্তি কে জানেন? যেই ব্যক্তি ফ্যামিলি পলিটিক্সের শিকার। ফ্যামিলি পলিটিক্স এমন একটি বিষয় যেটার কারণে অনেক তরতাজা প্রাণ অকালেই ঝরে যায়। তাকে কথায় কথায় ছোট করে, কথায় কথায় লাঞ্ছিত করে। পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ভাগ্যবান ব্যক্তি কে জানেন? যেই ব্যক্তি ফ্যামিলি পলিটিক্সের শিকার। যেই লোকটা ফ্যামিলি পলিটিক্সের শিকার তার চেয়ে বেশি দুর্ভাগ্যবান মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। কারণ এটা এমন একটি পলিটিক্স, এটা এমন একটা ষড়যন্ত্র, এটা এমন একটা কষ্ট, এটা এমন একটা না বলা অনুভূতি, এটা এমন একটি বোবা কান্না, এটা এমন একটা অসহ্য যন্ত্রণা, এটা এমন একটি না বলা ভিতর থেকে ফেটে আসা আর্তনাদ, যেটা আপনি কারো কাছে বলতেও পারবেন না, কারো কাছে শেয়ারও করতে পারবেন না। যদি আপনি বলতে যান সেক্ষেত্রে আপনার পরিবারের মান সম্মান যায়, যদি আপনি না বলেন সেক্ষেত্রে আপনার নিজের জীবনটা আস্তে আস্তে মিশিয়ে যায়। পৃথিবীতে যত ধরনের অনেক কিন্তু এই ফ্যামিলি ষড়যন্ত্রের কারণে, ফ্যামিলি পলিটিক্সের কারণে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি কি অতীতেও অনেক ধরনের তারা নিজের জীবনটাকে নিজেকে আত্মহত্যা দিয়ে দিয়েছে, কারণ এই ফ্যামিলি পলিটিক্সের কারণে। না পারে কারো কাছে সইতে, না পারে কারো কাছে বলতে, মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে একসময় মনে হয় যে না, আমি তো কাউকে কিছু বলতে পারবো না, আমার এই পৃথিবী থেকে চলে যাওয়া উচিত, এটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। কিন্তু এটা পৃথিবীতে সবচেয়ে ১ নাম্বার পাপের মধ্যে একটা, যেটা হলো আত্মহত্যা মহাপাপ। না পাবেন একুল, না পাবেন উকুল। কিন্তু আপনি তো কারো কাছে বলতে পারছেন না। যদি আপনার মা-বাবা পলিটিক্স করে, আপনি কার কাছে বলবেন? ঘরে বউর কাছেও বলতে পারবেন না। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু, আত্মীয়স্বজন কারো কাছে বলতে পারবেন না। কারণ তারা আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে। আপনি আজকে বড় হওয়া, আপনি আজকে এই প্রতিষ্ঠিত হওয়া, তাদের অনেকটা অবদান আছে। কিন্তু অনেক মা-বাবা সন্তানের প্রতি সমান নজর রাখেন না। এক সন্তানের প্রতি এক নজর রাখেন, আরেক সন্তানের প্রতি আরেক নজর রাখেন। একটা সন্তান অবহেলায় বড় হয়। বড় হতে হতে এমন অবস্থা হয় তার ভিতর একটা তিক্ত স্বাদ চলে আসে। যদি আপনার ঘরের পরিবার আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেটা আপনার কাছে বলতে পারবেন না। কার কাছে বলবেন? নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের আত্মীয়স্বজন, বলতে পারবেন না। এগুলো হচ্ছে অতি জঘন্য কিছু পলিটিক্স, যেটা ফ্যামিলিগতভাবে হয়ে থাকে যুগের পর যুগ। এই ফ্যামিলি পলিটিক্স এমন একটি বিষয় যেটার কারণে অনেক তরতাজা প্রাণ অকালেই ঝরে যায়, অনেক সম্ভাবনাময় প্রতিভা অকালেই ঝরে যায়। আর এই জন্য কিন্তু সমাজে শান্তি হয় না। কারণ সমাজের সবচেয়ে বেশি জঘন্য কাজগুলো শুরু হয় কিন্তু ফ্যামিলি থেকে। যদি আপনি ভালো কাজ করেন তাহলে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে, যদি আপনি খারাপ কাজ করেন তাহলে পুরো সমাজ কলুষিত হয়ে যাবে। আসলে এই ভিতরে আর্তনাদগুলো আপনি কখনো প্রকাশ করতে পারবেন না। আপনি মা বাপকে ভালোবাসছেন, কিন্তু মা বাপ আপনাকে ভালোবাসছে না। সত্যি মা বাপ আপনাকে ভালোবাসছে না, কথাটা বলতে গেলে কিন্তু অন্যরকম শোনা যায়, কিন্তু এটা ঠিক। মা বাপরা ৩টা কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে সন্তানকে সমান নজরে না দেখা, এক সন্তানের বদনাম আরেক সন্তানের করা, এবং সন্তানকে ভুলভাবে অন্যায় ছাড়া অভিশাপ দেওয়া। এগুলো কিন্তু আমাদের সমাজে হরহামেশাই হয়ে আসছে। মা বাপ সন্তানকে বুঝতে পারে না। এর চেয়ে বেশি কষ্ট, এর চেয়ে বেশি যন্ত্রণা, এর চেয়ে বেশি না বলা তিক্ত স্বাদ আপনি কাকে বুঝাবেন? সংসারে মূল সমস্যাটাই কিন্তু তৈরি হয় মা বাবার মাঝখান থেকে। হ্যাঁ, মা বাবার মাঝখান থেকে। আপনি যদি মা বাবা যদি সন্তানকে শান্তি দেয়, শান্তি রাখার চেষ্টা করে, তাহলে কিন্তু সন্তানদের মাথাটা এমনি ভালো থাকে। তখন পরিবারের যে ওয়াইফটাকে সে, মানে যে মেয়েটাকে সে বিয়ে করে আনবে, তাকে সে অনেক কথা বলতে পারে। মা বাপকে অনুসরণ করার কথা বলতে পারে, মা বাবাকে অনুসরণ করো, মা বাবা যেভাবে বলে সেভাবে চলো। কিন্তু মা বাবা যদি তার প্রতি মুখ ফিরিয়ে নেয়, তখন আপনি কি করবেন? অথবা আপনার প্রতি আপনার মা বাবা ভালো, কিন্তু দেখা যায় আপনি জানতেছেন আপনার ওই ভাইটার প্রতি, আপনার বড় ভাইটার প্রতি মা বাবার রেসপেক্ট নেই, তার প্রতি একটা সম্মান নেই। তাকে কথায় কথায় ছোট করে, কথায় কথায় লাঞ্ছিত করে, তার সমালোচনায় গীবত পাশের খালা, ভাবি তাদের কাছে শেয়ার করে। এমনকি আপনার বউর কাছেও শেয়ার করে, কিন্তু আপনি কিছু বলছেন না। ওই ভাইটা কিন্তু বুঝে, ওই ভাইটা কিন্তু জানে আমার মা বাবা আমাকে এত পরিমাণে কষ্ট দিচ্ছে, এত পরিমাণ যন্ত্রণা দিচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু এই কষ্ট সহ্য করতে না পারে কিন্তু এই ভাইটা দুনিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কম কষ্টে নেয় না। একটা সুন্দর জীবনকে কম কষ্টে সে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় না। এটা কি আপনারা জানেন? এটা কি আপনি বোঝার চেষ্টা করেন? আসলে এটা আমাদের বোঝার চেষ্টা করা উচিত, জানার চেষ্টা করা উচিত। এই ফ্যামিলি পলিটিক্স খুব জঘন্য এবং ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে প্রত্যেকটা মানুষের জন্য। তাই আমাদের সকলের উচিত, হ্যাঁ, আমাদের সকলের উচিত এই ফ্যামিলি পলিটিক্স থেকে বের হয়ে আসা। অবশ্যই বের হয়ে আসা উচিত এবং সন্তানদের বোঝা উচিত। মনে রাখবেন, আজকে আপনার গায়ের রক্ত গরম, শরীরের রক্ত গরম, যে কারণে আপনার সন্তানদের অবজ্ঞা করছেন, সন্তানদের মূল্যায়ন করছেন না। কারণ আপনার যে সন্তানরা নষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনার জন্যই নষ্ট হচ্ছে। আপনার জন্যই নষ্ট হচ্ছে। আপনি যদি সন্তানকে প্রথম থেকে দিনের আলোয় আলোকিত করতেন, ভালো বুদ্ধি পরামর্শ দিতেন, অবজ্ঞা না করতেন, ভালোবাসা দিতেন, আদর যত্ন দিয়ে নিজে পাশে রাখার চেষ্টা করতেন, নিজে হালাল ইনকাম করতেন, হালাল খেতেন, তাহলে কিন্তু এই সন্তানরা নষ্ট হতো না। সঙ্গদোষে অঙ্গ নষ্ট হতো না। এর পরিণাম কিন্তু আপনাকে ভোগ করতে হবে, ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে, ইহকালে এবং পরকালে, ২ কালে কিন্তু এই পরিণামটা আপনাকে ভোগ করতে হবে। কেন ভোগ করতে হবে? একটা সময় যখন বয়স থাকবে না, তখন আপনি দেখবেন কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন। আর সন্তানের বদনাম করে বেড়াবেন, আমার সন্তান এই হয়েছে, এই হয়েছে, কিন্তু আমাকে দেখেনি। কেন দেখেনি? আপনার অতীত কর্মফলের কারণে আপনাকে দেখেনি। সন্তানকে দিনের পর দিন লাঞ্ছনা অবমাননা দিতে দিতে তার জীবনে অতিষ্ঠ করে দিয়েছেন। সন্তান একসময় কষ্টে, অনেক কষ্টে সে প্রতিষ্ঠিত হলে এই সেই মনটা নষ্ট হয়ে যায়। বাপ মার প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা থাকে না।
তাই আমাদের উচিত এই সমস্ত ফ্যামিলি পলিটিক্স যেগুলো আছে এগুলো থেকে বের হয়ে আসা উচিত। আপনি আপনার সন্তানকে ভালোবাসুন, ডাক দেন, কাছে ডাকুন। আজকে আপনার সন্তানের ইনকাম নেই তাই বলে তাকে দূরে ঠেলে দেবেন। একদিন মনে রাখবেন এই সন্তান একদিন ভালো ইনকাম করবে, তখন কিন্তু আপনাকে দেখবে না। মনে রাখবেন, আপনি যা কর্ম করবেন কর্মের ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। আপনি যদি তিতা খান তাহলে আপনার শরীর ভালো থাকবে, মিষ্টি খান শরীরে ডায়াবেটিস তৈরি হবে। তার মানে কি, আপনি যা কর্ম করবেন সেই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। ভালো কাজ করলে ভালো কাজ, খারাপ কাজ করলে খারাপ কাজ। কথায় আছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর। সবকিছু আল্লাহ তাআলা মানুষের মাঝেই দিয়ে দিয়েছেন। আপনি ভালো কাজ করবেন, আপনি স্বর্গের আত্মতৃপ্তি লাভ করবেন, সুখ লাভ করবেন, শান্তি লাভ করবেন, কলিজা ঠান্ডা হবে। একটি খারাপ কাজ করবেন, ভিতরে ভিতরে অনুশোচনা অনুশোচনা পুড়ে যাবেন, ভিতরে অবজ্ঞা তৈরি হবে, ভিতরে ঘৃণা তৈরি হবে, নিজের প্রতি নিজেকে একটা অন্য ধরনের ঘৃণায় নিজেকে নিজে জর্জরিত করে ফেলবেন। তাই সন্তানকে ভালোবাসুন, কাছে রাখুন, তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিন। সব সন্তানকে সমান নজরে দেখুন। একটা সন্তান জীবনে একরকম হবে, আরেকটা সন্তান আরেক রকম হবে। একটা সন্তান জীবনে বেশি উপার্জন করবে, আরেকটা সন্তান জীবনে কম উপার্জন করবে। তাই বলে কি আপনি কম দিলে আপনি সেটা বোঝার চেষ্টা করুন, কারণ আপনি মা বাবা, আপনাকে সেই জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সন্তানের উপরে বেশি এক্সপেক্ট করবেন না। এই বর্তমান যুগে সন্তান কয় টাকা ইনকাম করে আর কিভাবে সে ইনকাম করে আপনারা চালাবে, সেটা কিন্তু একটা টাফ বিষয়। আগের যুগে এখন নেই। যদি আপনি রাজনীতি করেন তাহলে আলাদা হিসাব। যদি সৎভাবে ইনকাম করতে চান তাহলে কিন্তু সেখান থেকে খুব কষ্টে আপনাকে চলতে হবে। সেই জিনিসটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অনেক সন্তান নোট পেরে নোট করে, কেন ভাই? এই অভিশাপ কিন্তু আপনারও লাগবে। তাই সন্তানের প্রতি ভালোবাসুন, ভালোবাসা শিখতে থাকুন, ভালোবাসা দিতে শিখুন। দেখবেন আপনিও ভালোবাসা পাবেন, শান্তি পাবেন। সব পরিবার সবাই একসাথে খাবার খান। আনন্দ, তৃপ্তি, এত শান্তি পাবেন যেটা বড় বড় হোটেলগুলো পাবেন না। ভালো থাকবেন সকলে, সকল মা বাবা সন্তান নিয়ে সকলে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, এবং সকলে অবশ্যই সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসুক। সকলের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।